নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। পিএম কিষানের এডিট করা যাচ্ছে অ্যাপ্লিকেশন। আপনারা যখন পিএম কিষানের অ্যাপ্রুভের জন্য অফিসে যাচ্ছেন, বলা হচ্ছে অ্যাপ্লিকেশনে কিছু ভুল রয়েছে বা পুরনো রেকর্ড আপলোড করতে হবে, আপনারা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আপলোড করবেন। তো আজকে আপনাদেরকে সেই পদ্ধতি দেখাতে চলেছি কিভাবে এডিট করবেন আপনার অ্যাপ্লিকেশনটা, সেই এডিটের পদ্ধতি এবং কারা কারা এডিট করার পারমিশন পেয়েছেন এবং সেটাও কিভাবে বুঝবেন, সব বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পিএম কিষান এডিট সম্বন্ধে আজকের আমাদের বিশেষ ভিডিও। পিএম কিষান কীভাবে রেজিস্ট্রেশন হচ্ছে নতুন পদ্ধতি 2023-এ, সেই ভিডিও আপলোড করেছি। যদি আপনি নতুন কৃষক হয়ে থাকেন তাহলে আপনি সুন্দরভাবে রেজিস্ট্রেশন করতেই পারেন। পিএম কিষান রেজিস্ট্রেশন করার পর অফিসে যখন সমস্ত ডকুমেন্টস জমা দিচ্ছেন স্বঘোষণাপত্র সমেত, তখন কিন্তু অফিসের তরফ থেকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনে ভুল আছে বা আপনি পুরনো রেকর্ড যদি থেকে থাকে সেটা সাবমিট করুন, না হলে আপনার পিএম কিষান অ্যাকসেপ্ট করা হবে না। তখন আপনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই প্রক্রিয়াটা সমাপ্ত করবেন, সেজন্য চারিদিকে ঘোরাঘুরি করছেন। আজকে আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে একদম মোবাইল থেকে চাইলে আপনি করতে পারেন সেই পদ্ধতি নিয়ে এসেছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, আপনার আধার কার্ডে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আধার কার্ডে মোবাইল যুক্ত থাকলে সেই ওটিপি ব্যবহার করে আপনি করতে পারেন। আপনার আধার কার্ডে যে মোবাইলটা যুক্ত রয়েছে তাতে যদি অন্য কেউ পিএম কিষান পেয়ে আসছে তাহলেও আপনি করতে পারেন অন্য মোবাইল ব্যবহার করে, কিন্তু আধার ওটিপি সেই মোবাইলেই প্রয়োজন। চলুন একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সেখানে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন, আমরা সর্বপ্রথম পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছি। এখান থেকেই বর্তমানে যে এডিটিং প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। তো এডিটিং প্রক্রিয়া করার আগে অবশ্যই আগে দেখে নেবেন আপনাকে এডিট করতে দেওয়া হচ্ছে কি না। দেখুন, নিচের দিকে অনেকগুলো অপশান পাবেন, কেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন এবং স্টেট সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, অর্থাৎ এখান থেকে সমস্ত কাজ করা সম্ভব, স্ট্যাটাসও দেখা সম্ভব। এখানে একটা নতুন অপশান অ্যাড করা হয়েছে, আপডেশন অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, অর্থাৎ আপনি আপডেট করতে পারবেন আপনার প্রোফাইলটাকে। এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার নম্বর ইনপুট করতে বলা হবে এবং এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। হ্যাঁ, জানিয়ে রাখি, অনেকেই দাবি করছেন যে ফর্ম ফিল আপে ভুল রয়েছে, এই পার্টে কারেকশন করে নিয়ে আসুন বা পুরনো রেকর্ড দিয়ে রেকর্ড আপলোড করুন। তাদের জন্যই বিশেষ করে এই পদ্ধতি অবলম্বন করে পুনরায় আবার রিসাবমিট করতে পারবেন তাদের অ্যাপ্লিকেশনটা। তো প্রথমে আমরা আধার নম্বর দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন পুরনো রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বরটা রেজিস্টার ছিল সেই নম্বরটা। যদি তাতেই ওটিপি নিতে চাইছেন তাহলে সেটা রাখবেন, না হলে নতুন মোবাইল নম্বর ইনপুট করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপি চলে গেছে সেটা এখানে কিন্তু লেখা উঠছে এবং ওটিপি দিয়ে আবার কিন্তু এই ক্যাপচার কোডটা অবশ্যই বারবার ইনপুট করবেন, তারপর গেট আধার ওটিপি ক্লিক করবেন। দেখুন, যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি বারবারই, এখানে কিন্তু ক্যাপচার কোড যতবার চেঞ্জ হবে ক্যাপচার কোড সঠিক করবেন, না হলে যে নেক্সট স্টেপটা কিন্তু আর এগাবে না। অর্থাৎ দুটো ওটিপি আসবে, একটা আধার কার্ডে যে মোবাইল নম্বর যোগ আছে তাতে, আর যেটা আপনি মোবাইল নম্বর ইনপুট করেছেন তাতে। এই দুটো ওটিপির সমন্বয়ে এটা কিন্তু লগ ইন হবে। আর দুটো ওটিপি যদি মিস হয় তাহলে কিন্তু এই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সেখানেই সমাপ্ত হবে বা এগিয়ে যেতে পারবেন না। তো যাই হোক, দেখুন সম্পূর্ণ পার্টটা আবার পুনরায় ওপেন করে দেওয়া হয়েছে। যে পার্টে আমাদের ভুল ছিল সেই পার্টটা আমাকে অ্যাকশনে ফেলে আমাকে এডিট করতে হবে, অর্থাৎ আমাকে ল্যান্ডের ডিটেলস এখানে এডিট করতে বলা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা স্ট্যাটাসটা দেখে নিন। আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছিলাম বা যার মধ্যে এডিট করতে ঢুকেছি সেই অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস হলো রিজেক্ট। তো রিজেক্টে করার কারণ অবশ্যই এখানে লেখা রয়েছে যে আর কপিটা সাবমিট করেছি সেটা সঠিক নয়। আর বলতে রেকর্ডটা, এরকম যে কারণে আপনাদের রিজেক্ট করা হবে সে কারণটা সঠিক করবেন, তাহলে দেখবেন আপনার পিএম কিষানটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অনেকে দাবি করেন রিজেক্ট করলে আর দ্বিতীয়বার করা যায় না, সেজন্যই বিশেষ করে আপনাদের কাছে স্ট্যাটাসটাও নিয়ে আসলাম, যাতে এরকম যদি রিজেক্ট হয়ে যায় তবুও আপনি কারেকশন করতে পারবেন। তো চলুন সরাসরি সেখানে চলে যাই। প্রথমেই রয়েছে কোন স্টেট থেকে বিলং করছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর ভিলেজ, একদম ভিলেজ পর্যন্ত চয়েস হবে অটোমেটিক।
এবং চয়েস করার পর নাম অটোমেটিক আসবে, যেটা আধার কার্ডে রয়েছে সেই নামই আসবে, আধার কার্ড ধরে যেহেতু কালেক্ট করে নিচ্ছে। ক্যাটাগরি জেনারেল, SC ST অপশান পাবেন। যদি OBC হয় তাদেরও কিন্তু জেনারেলের মধ্যেই রাখা হয়েছে। নিচের দিকে অবশ্যই সম্পূর্ণ যে পার্টগুলো ফিল আপ করতে হবে সেগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। যেমন এখানে বাবার নাম বা মায়ের নাম, ল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর সম্বন্ধে যদি না জেনে থাকেন, বা এখানে PMKMY সম্বন্ধে যদি না জেনে থাকেন, এটা যদি ইয়েস করে দেন প্রচুর ভয়াবহ বিপদ, আপনাদের প্রতি মাসে টাকা কাটা যাবে। তো এই বিষয়গুলো দেখার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আগের ভিডিওটা দেখতেই পারেন, যেখানে রেজিস্ট্রেশন পদ্ধতি আমরা তুলে রেখেছি। হ্যাঁ, এখানে রেশন কার্ড নম্বর প্রোভাইড করবেন। নিচে যেহেতু আমাদের ল্যান্ড কার্ডের ডিটেলসটা আবার পুনরায় এডিট করতে হবে, তো ল্যান্ড কার্ডের ডিটেলসটা আমরা সঠিকভাবে ইনপুট করব। তো ল্যান্ড কার্ডের ডিটেলসটা এডিট করার জন্য এখানে অ্যাকশানে এডিট অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন অ্যাকশানে এডিট অপশানটি এসেছে। এই এডিট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটা আবার পুনরায় ওপেন করে দেওয়া হবে, অর্থাৎ এডিটের জন্য এনেবেল করে দেওয়া হবে। তো যে পার্টগুলো আমরা এডিট করব সেই পার্টগুলোকে সঠিক করে আবার পুনরায় যে ডকুমেন্টসটা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসটা দিয়ে আমরা সাবমিট করব। যদি একাধিক খতিয়ান থেকে থাকে, এখন আপনি এডিট করার সময় অ্যাড করতে পারেন। অবশ্যই সেগুলো যদি অ্যাড করতে চান করতে পারেন। তবে দেখবেন আপনাদেরকে যেটা বলা হয়েছে পুরনো রেকর্ড সাবমিট করার কথা সেটাই করার চেষ্টা করবেন। যে PDF কপিটা আপনারা এখানে দিবেন সেটা যেমন অবশ্যই PDF ফরম্যাটে যদি একাধিক পেজ থাকে, এবং সেটা স্ক্যান করবেন এবং স্ক্যান করে সেটা আপলোড করবেন। করার সাথে সাথে সেভ অপশান পাবেন। সেভে ক্লিক করার সাথে সাথে ইওর সেশন এক্সপায়ার এরকম লেখা আসতে পারে, অর্থাৎ সার্ভার ডাউনের কারণে হতে পারে। পরবর্তীতে অর্থাৎ যত তাড়াতাড়ি পারেন এটা কিন্তু সাবমিট করবেন। একইভাবে আপনাদের এই প্রক্রিয়াটি সাবমিট হবে এবং সাকসেসফুলভাবে সাবমিট হওয়ার পর আগে যা কপি অফিসে নিয়ে গিয়েছিলেন সমস্ত কপি সাবমিট করবেন, আপনাদের PM-Kisan অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো আজকে যে এডিটিং পদ্ধতি সেটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে PM-Kisan এডিট সম্বন্ধে ভিডিওটা ছিল সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।